আমি বুঝতে পারছি বিকি, তুমি খুব টায়ার্ড। ইন্দিরার সাথে সম্পর্কে জড়িয়ে তুমি একটা ডিলেমার মধ্যে আছো, কিন্তু আমার কথাটা একবার ভাববে না? আমি কোন পরিস্থিতিতে তোমার কাছে এসেছি সেটা একবার ভাববে না? বিকি, একটা সময় তুমি আমাকে ভালোবাসতে, প্লিজ। অমৃতা, ডোন্ট টাচ মি। অমৃতা, ডোন্ট ক্রস ইউর লিমিট। এই সব কিছু কিন্তু আমি শুধুমাত্র কৃষির জন্য সহ্য করছি, আর কিছু না। কিন্তু এই সিচুয়েশনে ভাই দিয়ে এই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করো না অমৃতা। ভিকি, একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি। অমৃতা, এমন কোনো মানসিকতা দেখিও না যেটা দেখার পর আমাকে তোমাকে বলতে হয় যে এখান থেকে চলে যাও। এটা জানার পর যে তুমি একজন ক্যান্সার পেশেন্ট, এমন কিছু করো না যাতে আমি ভাবতে বাধ্য হই যে তুমি একজন নীচ মানুষ, একজন খারাপ মানুষ। প্লিজ অমৃতা, প্লিজ। দেখো অমৃতা, আমি সত্যি চাই যে তুমি সুস্থ হয়ে ওঠো। আমি মন থেকে চাই সেটা, কারণ কৃষির তোমার দরকার, তুমি ওর মা। কিন্তু অমৃতা, আমাদের এখন কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও কোনো সম্পর্ক হবে না। দ্যাটস ফাইনাল। আমার সাথে তুমি কোনো সম্পর্কে জড়াও না জড়াও ভিকি, আমার সন্তানের সাথে সম্পর্কে তোমাকে জড়াতে হবে। তখন তুমি আমাকে অস্বীকার করবে কি করে? কি করে করবে অস্বীকার? সবাই চলে এসেছি, ইন্দিরা না হলে তো হবে না বিষয়টা। কি করব বাবা? এদিকে কিন্তু আমরা পুরোপুরি রেডি। কাল সকালেই ডকুমেন্টে সাইন করার ব্যবস্থা করতে হবে। ঠিকই আছে সায়ন, কিন্তু আমার হচ্ছে একটা বিষয় আমরা কেস খেয়ে যাবো। কি বিষয়? স্ট্যাম্প পেপার। এক্স্যাক্টলি, এই স্ট্যাম্প পেপার দেখলে বৌদি কিছুতেই সাইন করতে চাইবে না। সাইন উনি করবেন। দেখো, এই স্ট্যাম্পের জায়গাটা যদি আমরা কোনোভাবে ঢেকে রাখতে পারি, মানে উনি যদি কোনোভাবে এটা না বুঝতে পারেন এগুলো জমির কাগজপত্র, তাহলে কিন্তু উনি সাইনটা করে দেবেন। না না, এটা কি করে সম্ভব? এরকম হয় নাকি? না হওয়ার কি আছে ছোটকা? দেখো, এমন একটা স্টিকার আছে যেটা ওপর থেকে লাগিয়ে দেবো, মনে হবে তারপর নর্মাল কাগজ, আর সেটাতে অফিসিয়াল কিছু লিখে দেবো। তাতে অনন্যা চ্যাটার্জি বুঝতেও পারবেন এটা জমির দলিল। দেখো, আমাদের তো সাইন করানোটা বেশি প্রয়োজন, বাদ বাকিটা পরে হয়ে যাবে। কিন্তু বৌদি যদি বুঝতে পেরে যায়, মানে যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মেচকা, অনন্যা চ্যাটার্জি আমাদের সাথে জালিয়াতি করেছে, এবার ওনার সাথেও আমাদের ঠিক সেটাই করতে হবে। আর তোমাদের যদি মনে হয় যে এই পেপারগুলো সাইন করানো যাবে না ওনাকে দিয়ে, তাহলে আমরা জাল সাইন করাবো, কিন্তু সাইনটা আমাদের প্রয়োজন। ঠিক আছে ইন্দিরা, সেটা হয়ে যাবে, কিন্তু আমি বলি কি, তুমি এখন এখানে আর থেকো না, তুমি ঘরে যাও। রিস্ক হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা। কালকে যেভাবেই হোক আমরা সাইন করিয়ে নেবো জেম্মার কাছ থেকে, সেটা অসুবিধা হবে না। কিন্তু তুমি এখানে আর থেকো না, তুমি যাও, রিস্ক হয়ে যাবে। চলে এসেছি। দেখতে পাইনি তো? আরে না না, নো চান্স। মা দরজা বন্ধ করে বিন্দাস ঘুমোচ্ছে, সেই ফাঁকেই তো আমি কফি বানিয়ে আনলাম। আরে তোমাদের এই জয়েন্ট মিশনে আমারও না একটু কন্ট্রিবিউশন রইল। না 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 না, চিন্তা করো না বৌদি, কালকে থেকে বাড়িতে পুজো নিয়ে হই হুল্লোড় শুরু হয়ে যাবে, বাড়িতে লোকের আনাগোনা বেড়ে যাবে। পার্টিকুলার কোনো একটা জোনে মা কনসেন্ট্রেট করতে পারবে না, আমাদের জন্য ইজি হবে। চাপ নেই, সাইনটা হয়ে যাবে। অর্ক, ভালো করে দেখে নাও। দেখো, স্টিকারটা এখানটাতে লাগাবে আর সাইনটা এই জায়গাটাতে হবে, বুঝতে পেরেছো তো?
অপূর্ব অপূর্ব, তোকে দায়িত্ব দেওয়াটা না আমার একদম সার্থক হলো। মা দেখতে হবে না কার বাড়ির দুর্গাপুজো? আরে নিউ স্কাইলাইন স্কুলের মালকিন অনন্যা চ্যাটার্জির বাড়ির দুর্গাপুজো বলে কথা। আরে মণ্ডপ সাজসজ্জা থেকে শুরু করে প্রতিমা সবকিছু হতে হবে একদম পারফেক্ট। সত্যি বলছি, পুরো সাজানো অ্যারেঞ্জমেন্ট সবটা, স্পেশালি মায়ের মূর্তি এত সুন্দর হয়েছে না, মানে দারুণ, জাস্ট গ্রেট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও মা বলছি তুমি তোমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করে দিয়েছো তো? করেছি, বাট ওরা সকলেই তো বিজি, আমি জানি না কজন আসবে। তবে আসলে কিন্তু সবার তাক লেগে যাবে। আমি কি ভাবছি বলো তো, ওই নানান রকম বারোয়ারি পুজোগুলো যেরকম নানান নামে হয় না, তেমনি এই পুজোটাও অনন্যা চ্যাটার্জির বাড়ির পুজো বলে বিশ্ববিখ্যাত হবে। কি যে বলিস না তুই। আচ্ছা ঢাকিরা কোথায়? ঢাক বাজাবে তো? হ্যাঁ, পুজোর সময় ঢাক বাজাবে না? আলবাগ বাজাবে, তুমি দেখো। ডাক। কই ঢাকিরা, ঢাকি দাদারা কই? আরে এসো এসো, এই তো চলে এসেছে। এসো এসো, বাজাও বাজাও। মা ঠাকুরন দুর্গা মায়ের পুজো হচ্ছে আর ঢাক বাজবে না তাই হয় নাকি? বাজাও 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 বাজাও, আস্তে আস্তে আস্তে। বাজাও দেখি, বাজাও বাজাও, বলো দুর্গা মাই কি। কি মা, কি কেমন মনে হচ্ছে? বাড়িতে পুরো পুজো পুজো আমেজ বানিয়ে দিলাম। পুজো তো এসেই গেল মনে হচ্ছে। আজকাল মেয়েরাও ঢাক বাজাচ্ছে? হ্যাঁ মা, এখন তো গ্রামের মেয়েরা এইসব কাজ প্রফেশনালি করছে, তাই না? আচ্ছা ওই রান্নার যারা এসেছে ওদের বলে দিয়েছিস তো কি কি রান্না হবে, কিভাবে কি হবে, মানে টাইমলি সবাই খেতে পাবে তো? মা তোমায় আমি কতবার বলেছি এইসব নিয়ে একদম তুমি ভাববে না। সকাল থেকে তামঝাম শুরু হয়ে গেছে, রান্না বান্না সব টাইম টু টাইম হবে। তুমি এইসব নিয়ে একদম ভেবো না। তুমি এই 5টা দিন আনন্দ করবে, হই হই করবে, মজা করবে, অনেক মজা করবে। তোমার যত কাজ সব আমায় বলবে, আমি ব্যবস্থা করে দেবো। দাঁড়া কি? আস্তে আস্তে। ও বংশীরা, আইতাছি। শোনো না। এই তো শোনো না, বলছি তুমি সমস্ত লিস্ট মিলিয়ে নিয়েছো তো দশকর্মার জিনিসপত্রগুলো? ঠাকুর বসে যেমন যেমন তালিকা দিছে সেই মতোই সব বাজার থেকে লইয়া আইছি। ঠিক। অংশ তো মিলাই তুই। ঠিক আছে, তুমি যাও না, গিয়ে আরেকবার দেখে নাও, ভালো করে দেখে নাও। ঠিক আছে ঠিক আছে, তোমার চিন্তা নাই। মা মা বলছিলাম যে অষ্টমীর দিন যে ভোগের আয়োজনটা করেছি সেটা বাগানের কোন জায়গাটা হবে তুমি একটু দেখিয়ে দেবে, চলো তো। তুই দেখে নে না, আমার তোর উপরে যথেষ্ট বিশ্বাস আছে। মা তুমি না বললে কি করে হবে? তোমার বাড়ির আরে, আমি তো বলছি তুই দেখে নে। না, আমি সবকিছু দেখবো না, তোমাকে দায়িত্ব নিতে হবে। তুমিও বলো তো, আমি চাই তুমি গাইড করো। বৌদি, স্কুলের কিছু পেপারে তোমার সাইন লাগবে। তুমি পারমিশন না দিলে সমস্ত পেমেন্ট আটকে থাকবে। এখনই? বৌদিকে দিয়ে সাইন করানো মুখের কথা নয়। ওরা কি আদৌ বৌদিকে কনভিন্স করতে পারবে? হ্যাঁ যে মা, এখনই দেখো অনেকগুলো কাগজে সাইন করতে হবে, একটু করে। দাদা দাদা, এখনই এইসব কাগজপত্র নিকা সাইন টাইন হবে না। আমার এখন পুজোর অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে না। তুমি আমাকে বলো তো। ছেলে মানুষই করিস না। এটা স্কুলে একটা ইম্পর্টেন্ট পেপার, বৌদিকে কাজটা করতে দে। আরে স্কুলের কাজ স্কুলের পরেও করা যাবে, পুজোর পরেও হবে, কিন্তু পুজোর কাজটা এখন করতে হবে। না না মা, তুমি আমার কথা শোনো। না না, এরকম করলে হবে না। হবে, ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। সাইনটা তো করতে হবে এখন। কিন্তু পুজোর কাজটা তো এখনই করতে হবে, নাহলে পুজো চলে যাবে। জায়গায় হবে যে অর্ক বাবা, আমি একটা কথা বলি, আমি একটু সইটা করে নি, কটা সই তো। তারপরে আমি তো আছি, বাড়িতে আছি, আমি তোর কথা শুনবো, আছি তো। কোথায় দে বাবা, তাড়াতাড়ি দে। কোথায়?
এখানটা গর্ব করি বাংলা মিডিয়াম। চলো 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 পাল্টাই।